ওয়েলকাম টু মাই চ্যানেল। পৃথিবীতে দুইটা জিনিস ছাড়া নিজের বলতে কিছু নেই। একটি হচ্ছে ন্যাক আমল অর্থাৎ ভালো কাজ, আরেকটি হচ্ছে আপনার স্বাস্থ্য। এই কথাটা আমি কেন বললাম? বর্তমানে আধুনিকতার এই সময়ে একদিকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি ইনডিউসড অ্যাবর্শন বা ইচ্ছাকৃত গর্ভপাতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এই পরিসংখ্যানে বিবাহিতদের চেয়ে অবিবাহিত মেয়েরা আরও এগিয়ে। আমাদের দেশে যে কোনো ঔষধ ফার্মেসি থেকে চাইলেই নিতে পারে, সেজন্য বাচ্চা নষ্ট করার ঔষধগুলো এত সহজলভ্য। অনেক সময় না বুঝে এসব বাচ্চা নষ্ট করার ঔষধ খেয়ে নানান সমস্যার সৃষ্টি হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করলে কি কি ক্ষতি আপনার হতে পারে। তো চলুন শুরু করা যাক। যৌন মিলনের ফলে ছেলেদের শুক্রাণু ও মেয়েদের ডিম্বাণু একত্রে মিলিত হয়ে একটি ভ্রূণের সৃষ্টি করে। এই শুক্রাণু এবং ডিম্বাণু মূলত মিলিত হয় ফেলোপাইন টিউবে। তখন পিরিয়ড মিস হয়, আর এই সময় ইউরিন টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এরপর একটা নির্দিষ্ট সময় ধরে আস্তে আস্তে ভ্রূণটি ফেলোপাইন টিউব থেকে জরায়ুতে এসে বসে যায়। যখন কেউ ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করার ঔষধ খায়, এই ঔষধগুলো মূলত জরায়ুতে এক ধরনের কন্ট্রাকশন তৈরি করে, যার ফলে অনেক সময় ভ্রূণটি ফেলোপাইন টিউব থেকে জরায়ুর দিকে না এসে ঠিক উল্টো দিকে চলে যায় বা ওইখানে বসে যায়। তখন ইকটোপিক প্রেগন্যান্সি হতে পারে। এই ইকটোপিক প্রেগন্যান্সি একটা মারাত্মক গর্ভধারণ। এই ওষুধগুলোর কারণে অনেক সময় ফেলোপাইন টিউব ব্লক হয়ে যায়, যার ফলে পরবর্তীতে বাচ্চা নিতে গেলে দেখা যায় আর হচ্ছে না। কারণ ডিম্বাশয় থেকে ডিম্বাণু ফেলোপাইন টিউবের ভিতর দিয়ে আসে। তো অতীতে বাচ্চা নষ্ট করার ফলে যদি টিউব ব্লক থাকে, ভবিষ্যতে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগতে হতে পারে। বাচ্চা নষ্ট করার ওষুধগুলো খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। গর্ভধারণের পরে ভ্রূণটি আস্তে আস্তে বড় হতে থাকে। নির্দিষ্ট সময়ের পরে ওষুধ খাওয়ার কারণে অনেক সময় পুরোপুরিভাবে অ্যাবর্শনটা হয় না, অর্থাৎ ভ্রূণের কিছু অংশ বের হয় আর কিছু অংশ পেটের ভিতরে থেকে যায়। একে বলা হয় ইনকমপ্লিট অ্যাবর্শন। অ্যাবর্শনের এই কিছু অংশ ভিতরে থেকে গেলে প্রচুর রক্তক্ষরণ দেখা যায়। 10 দিন, 15 দিন, 20 দিন, এমনকি 1 মাস ধরে রক্তক্ষরণ হতে থাকে। অর্থাৎ যত দিন না অ্যাবর্শনের বাকি অংশ বের হচ্ছে, তত দিন রক্তক্ষরণ হবে। তখন কিন্তু রক্ত স্বল্পতা হয়ে জীবন নাশের কারণও হতে পারে। ইনকমপ্লিট অ্যাবর্শনের চিকিৎসা হচ্ছে ডিএনসি, অর্থাৎ ডাইলিটেশন অ্যান্ড কিউরেটেজ। বুঝিয়ে বলছি, ডাইলিটেশন হচ্ছে প্রশস্ত করা, আর কিউরেটেজ হচ্ছে কেচে নিয়ে আসা। ছবিতে এই অংশটার নাম সার্ভিক্স বা জরায়ুর মুখ। এই ডিএনসি পদ্ধতির মাধ্যমে জরায়ুর মুখ প্রশস্ত করে অ্যাবর্শনের বাকি অংশগুলো কেচে নিয়ে আসা হয়। ইনকমপ্লিট অ্যাবর্শনের কারণে জরায়ুতে ইনফেকশনের চান্সও প্রচুর বৃদ্ধি পায়। এছাড়া পিরিয়ড অনিয়মিত হয়ে থাকে। আপনি ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করে ডিএনসি পর্যন্ত করলেন। এতে করে আপনার কয়েকটি সমস্যা হতে পারে। 1. জরায়ুর মুখ ক্ষতিগ্রস্ত হতে পারে। 2. জরায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি ছিদ্রও হতে পারে। আরেকটি খুব কমন সমস্যা হয়ে থাকে, যাকে বলা হয় সার্ভিক্যাল ইনকম্পিটেন্স। যখন একজন মা গর্ভধারণ করে, তখন তার সার্ভিক্স বা জরায়ুর মুখ বন্ধ থাকে, কিন্তু কোনো কারণে গর্ভ অবস্থায় যদি জরায়ুর মুখ খুলে যায়, তখন কিন্তু গর্ভপাত হয়ে যায়। তো যারা ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করবেন, পরবর্তীতে তাদের এমন সমস্যা দেখা দিতে পারে। দেখা যাবে এখন বাচ্চা নষ্ট করছেন, কিন্তু পরবর্তীতে গর্ভধারণের সময় 4-5 মাসে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তো সবার কাছে অনুরোধ, বাচ্চা নষ্টের মতো ঘৃণিত কাজ কেউ করবেন না। অনেক সময় ঔষধ খাওয়ার পরেও বাচ্চা নষ্ট হয় না, তখন আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চাটি নষ্ট করে ফেলতে হবে। কারণ বাচ্চা নষ্ট করার ওষুধগুলো হাই ডোজে থাকে। এতে গর্ভের সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তাই বাচ্চা নষ্ট করার ঔষধ খাওয়ার পরে বাচ্চা নষ্ট না হলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেখুন, সন্তান আল্লাহ তাআলার নেয়ামত। এই নেয়ামতকে নষ্ট করবেন না। যার সন্তান নেই সেই বুঝে সন্তান কি জিনিস।
এভাবে একটি নিষ্পাপ সন্তান হত্যা করা জঘন্যতম অপরাধ। বাচ্চা নিতে না চাইলে বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে পারেন। পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করছি। যে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করল, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল। সূরা আল মায়দা আয়াত 32। আর যারা সামান্য যৌবনের তাড়নায় এমন ঘৃণিত কাজ করে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর যদি বিশেষ কোনো কারণে বাচ্চা নষ্ট করতেই হয়, তাহলে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে করুন। অযথা নিজের বিপদ ডেকে আনবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।